আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট গল্প বলবো। গল্পটা হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা। যাই হোক, এক বন্ধুর সাথে আমি গল্প করছি, তো বন্ধু বলছে যে আল্লাহ বলে কোনো জিনিস নেই, আমরা না দেখে আল্লাহকে কোনোদিন বিশ্বাস করি না। তখন আমি শুনলাম, উত্তর দেওয়ার সেই সময় আমার পরিস্থিতি ছিল না। শুনলাম, ভালোভাবে গল্প সল্প করে আবার আমি আমার নিজের জায়গায় এসে চিন্তা করছি যে দেখে আল্লাহকে বিশ্বাস করবে না, দেখে বিশ্বাস করবে না। যাই হোক, ওর ব্যাপার। তখন অনেক দিন পরে রিসার্চ করতে করতে আমি চিন্তা করলাম এই প্রশ্নের উত্তরটা কী হবে। তখন জানতে পারলাম, না দেখে যদি না বিশ্বাস করে আল্লাহকে অত বিশ্বাস করবে না, তাহলে কীভাবে এই উত্তরটা দেওয়া যায়। অনেক প্রকারের উদাহরণ আছে, সেগুলা যদি ব্যবহার করা হয় বা জানকারি হয়, তাহলে না দেখেও বিশ্বাস করা যাবে আল্লাহ আছে। আল্লাহর যে শক্তি, আল্লাহর যে অস্তিত্ব আমরা জানতে পারব। আমি মাত্র দুটাই উদাহরণ দেব। একটা উদাহরণ হচ্ছে এটাই যে আমাদের শরীরে যে আত্মা আছে, আত্মা বা রূহ আছে, এর মানে হচ্ছে আল্লাহর আদেশ। আত্মাটার মানে হচ্ছে আল্লাহর আদেশ বা রূহ। সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? উত্তর হবে নাই। আবার দ্বিতীয় জিনিসটা বলবো, এই নাক দিয়ে এবং মুখ দিয়ে যে হাওয়াটা যাচ্ছে বা আসছে, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? উত্তর হবে না। একটু বাইরে আসি। আপনার পিঠ আছে, যে পিঠটা, এই পিঠ কি আপনি সরাসরি দেখতে পাচ্ছেন? উত্তর হবে নাই, কিন্তু যন্ত্র দ্বারা আপনি দেখতে পাবেন। আরেকটু বাইরে আসেন। যখন ঝড় হয়, বাতাস স্পিডে বয়, পাতা হিলে, কিছু জিনিস উড়িয়ে নিয়ে যায়। কিন্তু বাতাসের মধ্যে যেসব জিনিস থাকে, এগুলো উড়িয়ে নিয়ে যায়, আপনি দেখতে পান। কিন্তু আসলে দেখেন তো, বাতাসটাকে আপনি দেখতে পাচ্ছেন? উত্তর হবে না। তো বোঝা গেল, এই সব জিনিসকে নিয়ন্ত্রণ যে করছে না দেখে, আমরা দেখতে পেলেন না, কিন্তু এদেরকে যে নিয়ন্ত্রণ করছে একজন আছেন। যদি না আছেন, তাহলে আপনি দেখান। এ তো দেখতে পেলেন না, তা আল্লাহকে দেখতে কীভাবে পাবেন? আর যে কোনো জিনিসের নিয়ন্ত্রণকর্তা আছে। যেমন আপনি যদি বাড়ির গার্জেন হন, তো আপনার নিয়ন্ত্রণে বাড়ি, ঘর, পরিবেশ, পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রিত হয়। আর আপনি না থাকলে দেখবেন, যেটা নিয়ন্ত্রিত হতো সেটা আর হবে না। কতদূর যাচ্ছি না? না দেখেও আল্লাহকে বিশ্বাস করা যায়, না দেখেও আল্লাহর অস্তিত্ব বা পাওয়ারকে আমরা বিশ্বাস করতে পারি। এই জন্য সূরা বাকারার মধ্যে বলছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। না দেখে বিশ্বাস করতে হবে, তাহলে তারা মুমিন হবে। আর যদি না দেখে বিশ্বাস না করেন, তাহলে আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাবেন। আরও অনেক কিছু উদাহরণ আছে। যাই হোক, যেটা বললাম যে না দেখেও আল্লাহকে চেনা যায়, আল্লাহর শক্তিকে আমরা জানতে পারবো, এই কথাটা কি আমি ঠিক বললাম বা ঠিক বললাম না, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আলহামদুলিল্লাহ, নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব।
আলহামদুলিল্লাহ।